আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সকলেই যারা করদাতা আছি 2023-24 কর বর্ষের জন্য কিভাবে রিটার্ন ফাইল প্রিপেয়ার করব সেই ব্যাপারে অনেক কনফিউশনে আছি। এর মধ্যেই আয়কর আইন 2023 চলে আসলো। তো আসলে এখন আমরা কোনটাকে অনুসরণ করব? প্রথম কথা হচ্ছে 2023 সালের আয়কর আইন যেটা, সেখানে কিন্তু অনেক পরিবর্তন আছে, স্ট্রাকচারগত অনেক চেঞ্জ আছে। যেমন আগে যেভাবে আমরা স্যালারি খাতের যে ইনকাম ক্যালকুলেশন করতাম বা সেখান থেকে আয়কর বের করতাম, সেই পদ্ধতি কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। একইভাবে বিনিয়োগের উপরে যে আমরা কর রেয়াত বের করতাম, সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা বোঝা যায় যে আগে যে আমরা রিটার্ন ফর্ম যেটা ফিল আপ করতাম, যেমন আইটি 11 গ, আইটি 11 গ 2016, এই যে রিটার্ন ফর্ম গুলো, এই রিটার্ন ফর্ম গুলো দিয়ে কিন্তু আসলে এখন আর আসলে সম্ভব হচ্ছে না, কারণ স্ট্রাকচারগত চেঞ্জ গুলো এসে গেছে। কাজে আমাদের নতুন রিটার্ন ফর্ম আসা উচিত এবং আসবে। এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আমরা সবেমাত্র আয়কর আইনটা পেয়েছি। এই আয়কর আইনে যে যা কিছু বলা আছে, তো সেইটা কিভাবে বাস্তবায়িত হবে সেটা কিন্তু বিধিমালায় থাকে। তো সেই বিধিমালা কিন্তু আমরা এখনো পাই নাই। এর মধ্যে আবার 1984 সালের যে আয়কর আইন যেটা ছিল, বাজেটের মাধ্যমে কিন্তু ওই আইনের অনেকগুলো পয়েন্ট চেঞ্জ করেছে, অনেকগুলো যুক্ত হয়েছে। তো এইভাবে অনেক প্রস্তাব আছে। তো আসলে ফাইনালি কি হবে, এই প্রশ্নটা কিন্তু আমাদের সকলের কাছেই। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে এর জন্য আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা যখন একটা নির্দেশিকা পাবো, আয়কর নির্দেশিকা পাবো, আয়কর নির্দেশিকায় কিন্তু তারপর পরিপত্র আসবে, বা এগুলো যখন এসে যাবে তখন কিন্তু ক্লিয়ারলি সবকিছু যখন ফাইনাল হবে, যে আলটিমেটলি সিদ্ধান্ত কি হলো, তারপরে কিন্তু এই নির্দেশিকা বা সবকিছু এসে যাবে। তো সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, হয়তো এবারও আমরা আহ, পুরানো যে রিটার্ন ফর্ম বা যে নিয়ম পদ্ধতি যেটা পরিবর্তিত হয়েছে এই বছরের জন্য, সেই অনুসারে হয়তো সেখান থেকে এই যে প্রস্তাবনা যেগুলো ছিল সেখান থেকে যেগুলো বাস্তবায়ন হবে, সেই চেঞ্জগুলো আমাদের এখনই ইফেক্টিভ হবে। বাট ফিউচারের জন্য আপনারা অবশ্যই আয়কর আইন 2023 এটার উপরে ব্রেন স্টর্মিং করতে হবে, এটা নিয়ে পড়াশোনা করতে হবে, নিয়মগুলো জানতে হবে, তাই না? যে আপনার স্যালারি খাতে নতুন আইন অনুসারে কিভাবে ক্যালকুলেশন করতে হবে, কোন কোন পয়েন্ট গুলো এখানে হাইলাইট করা হয়েছে, নতুন আইন অনুসারে আমরা কি কি এক্সট্রা বেনিফিট পেতে পারি, অথবা কারা কারা এই আইনের আওতায় খুব বেশি বিপদে পড়তে পারে। এরপরে এই আইনে কিন্তু জরিমানার পাহাড় রয়েছে। অর্থাৎ অর্থাৎ আগের আইনে যে জরিমানা গুলো গুলো ছিল, সেটা এখানে অনেক কিছু কিছু জরিমানা এত বড় বড় অঙ্কের যে আসলে আপনি যদি ওই ভুলগুলো করেন আর ওই জরিমানার ভিতরে যদি আসেন, তাহলে আপনার অবস্থা কাহিল হয়ে যাবে। কাজেই নূতন আইন যেটা, সেখানে ট্রান্সপারেন্সিকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে, অটোমেশনকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে আপনার কারেন্ট যে ট্রানজেকশন, এই কারেন্ট ট্রানজেকশন বেসড করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ আর সবচেয়ে বড় কথা, আমাদের কিন্তু অলরেডি একটা অটোমেশনের মধ্যে আমরা এসে গেছি এনআইডি কার্ডের মাধ্যমে। আপনারা জানেন যে এনআইডি কার্ডের মাধ্যমে আপনি যত ব্যাংক অ্যাকাউন্ট করেন, যত ট্রেড লাইসেন্স করেন, যত ইআরসি আইআরসি কোম্পানি যা কিছু করেন না কেন, আপনার ইভেন আপনি কতগুলো সিম কিনছেন, সবকিছু কিন্তু এনআইডি কার্ডের সাথে কানেক্টেড আছে, তাই না? তো এখন এই এনআইডি কার্ডটাকেই যদি আপনার হাইলাইট করা হয় বা ট্রেস করা হয়, তাহলে কিন্তু সবকিছু অটোমেটিকলি বের হয়ে যায়। কাজেই আমাদের কিন্তু কোনো কিছু লুকানোর থাকবে না। এর সাথে সাথে অপেক্ষা করেন, সিস্টেম এমন হচ্ছে যে আপনার যত সম্পদ আছে, যেমন আগে সিএস আর এস, এই যে খতিয়ানগুলো ছিল, এর মাধ্যমে এক রেকর্ড থাকতো, তাই না? তো এখন সকল রেকর্ড আপনার কোথায় কতটুকু সম্পদ সম্পত্তি আছে, সবকিছু কিন্তু এনআইডি কার্ডের মধ্যে বা স্মার্ট কার্ডের ভিতরে কিন্তু পাওয়া যাবে। তো কাজেই আমাদের প্রপার প্ল্যানিং ছাড়া আসলে কোনো উপায় থাকবে না।
কাজেই ট্যাক্স ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা থেকে ফিরে আসুন। ভুল বা ওই যে সস্তা দরে মানুষের মাধ্যমে রিটার্ন সাবমিট করানোর যে একটা ধান্দা ছিল আগে, সেটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। রিটার্ন সাবমিট করা খুব সহজ, এখানে বিষয়গুলো খুব সহজ। আপনি নিজে নিজে বুঝে নিজের ফাইল নিজে ট্যাক্স প্ল্যানিং করে খুব সহজেই সাবমিট করতে পারবেন। বাট আপনি যদি অন্যের উপরে নির্ভরশীল হতে যান, আপনি সবচেয়ে বড় বিপদে পড়বেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।